আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। সেজন্য আমি চালগুলো এভাবে ধুয়ে নিয়েছি গাজর, টমেটো, আলু, কাঁচামরিচ, বেগুন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন তেল দিয়ে দেব। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। এখন সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে দেবেন। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ভালোভাবে, যাতে রসুন বাটার আদা বাটার গন্ধটা চলে যায়। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি ভেজে নেব ভালোভাবে, আর এভাবে ভেজে নিলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে দেবেন, না হয় নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে, আর পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না খিচুড়িটা। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আলু, টমেটোগুলো। এখন সবগুলো একসাথে নেড়ে ছেড়ে দেবো। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমি 1.5 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি 3 কাপ পানি দেব। এক্সট্রা আরও আধা কাপ পানি বাড়িয়ে দেব মুসুর ডাল আর সবজির জন্য। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা কুসুম গরম পানি দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শীতকাল আসলে খিচুড়ি খেতে ভালো লাগে, তাই শীতকালে আসলে আমি খিচুড়ি রান্না করি। আমার মতো কে কে এভাবে সবজি খিচুড়ি রান্না করতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।